হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি লগ তোমাদেরকে শেখাবো 4.2। তো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো। আমি আশা করি এই ক্লাসটা দেখার পরে লগ নিয়ে কারোর সমস্যা থাকবে না। আমি সূচক এবং লগ বলেছি, বিষয়টা একই, বিষয়টা কিন্তু একই। এবার আলাদা কোথায়, পার্থক্যটা কোথায় আমি দেখাচ্ছি। সূচকের সময় যে নিয়মটা ছিল সেইটা হলো যে ধরো আমি 3-র মাথায় 10 দিলাম। 3-র মাথায় 10 মানে 3কে 10 বার গুণ। এবার কেন 3-এর মাথায় 10 দিয়ে 10 বার গুণ বোঝানো হচ্ছে? তো তোমাদের একটা ওই যে গল্প আছে, সেই গল্পটা কি? সেই গল্পটা হচ্ছে একটা রাজার একদিন একজন চিত্রকারের বা একজন ছবি যে আঁকে তার কার্যক্রম দেখে, হ্যাঁ, এই জাতীয় একটা গল্প আছে। এটা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, যে তার কার্যক্রম দেখে কি খুশি হয়ে গেছে। এবার সে রাজা তাকে বলছে যে তুমি কি পুরস্কার চাও, তুমি যা চাবে আমি তোমাকে সেই পুরস্কারটি দেব। সে তখন একটা কৌশল অবলম্বন করলো। সে কৌশলটি হলো, বলছে যে রাজামশাই আপনি আমাকে পুরস্কারটি এইভাবে দিন। কোনভাবে? যে আজকে আমি একটা মাত্র চালের একটা মোহর নেব। ধরো আমি যেভাবে তোমরা বোঝো সেভাবে বোঝাচ্ছি। আমি আজকে 1 টাকা নেব, কালকে 2 টাকা নেব, পরের দিন 4 টাকা নেব। মানে 1 টাকা ডাবল 2 টাকা, 2 টাকা ডাবল 4 টাকা, 4 টাকা ডাবল 8 টাকা। মানে যে টাকাটা হবে পরবর্তী দিন সেই টাকার পরিমাণ দ্বিগুণ হবে। মানে দ্বিগুণ হারে কি বৃদ্ধি পাবে, দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এবার এই বৃদ্ধি পাওয়ায় রাজা বলল যে এটা তো খুবই ইজি, তো কোনো বিষয় না। হ্যাঁ, তো রাজা পরবর্তীতে দেখলো যে 20 দিন যখন পার হয়ে যাচ্ছে, সে 30 দিন নেয়ার শর্ত দিয়েছিল। 20 দিন যখন সে দেখছে যে পার হয়ে যাচ্ছে, তখন টাকার পরিমাণ আসলে এতটা বেড়ে যাচ্ছে যে তার কল্পনারও বাইরে ছিল। তো এই বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে যাচ্ছি যে সূচক বড় বড় সংখ্যাকে ছোট সংখ্যায় রূপান্তর করতে সাহায্য করে। যেমন ওই রাজা 20তম দিনে কত টাকার মালিক হয়েছিল বা রাজার থেকে কত টাকা প্রাপ্য ছিল সেটা প্রকাশ করা হবে 2 দিয়ে 20। 2 দিয়ে 20, কারণ প্রথম দিন ছিল 1 টাকা, দ্বিতীয় দিন ছিল 2 টাকা, তৃতীয় দিন ছিল 3 টাকা, এই যে 4 টাকা। এইভাবে কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছিল, তাই না? তাহলে 20তম দিনে গিয়ে সে কত টাকা পাবে তুমি ক্যালকুলেটরে করো। এখানে কিন্তু 20 দুগুণে 40 হবে না। এখানে কিন্তু 20 দুগুণে 40 হবে না। এটা কিন্তু হবে 20কে, ওই 2কে 20 বার গুণ করতে হবে। 2কে কয়বার গুণ? 20 বার গুণ করতে হবে। তুমি করে দেখো আসলে কত বড় একটা সংখ্যা অ্যামাউন্ট এসে দাঁড়ায়। তো এইটাই হলো সূচকের মজা। তো এইবার লগটা আসলে কি? লগ কিন্তু তোমরা যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করো না? যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে করো, যেমন 2-এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। 2-এর সাথে 2 যোগ করলে কত? 2-এর সাথে 4 যোগ করলে 6 হয়। এইভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করো না? লগ কিন্তু ওই কাজটিই করে। লগ কিন্তু ওই অপারেটর হিসেবেই কাজ করে। তো যাই হোক, লগ কি হিসেবে কাজ করে, কিভাবে আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝতে পারি। হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম যে লগ 3, এই যে আমি লিখেই রাখছি লগ 3। এই যে আমি সরি, তার আগে একটা বিষয় বলে রাখি, একটু সূত্র বলি। লগের এই যে নিচে, অর্থাৎ লগের একেবারে নিচে যেটা থাকবে এটাকে বলা হবে ভিত্তি। এটাকে কি বলা হবে? ভিত্তি। আর লগের সোজাসুজি, মানে সোজাসুজি একটা সংখ্যা থাকবে, আর লগের উপরে একটা থাকবে, এটা তো পাওয়ার সবাই জানে। তো লগের এই যে লগ 3, এইখানে যেটা থাকবে সেটা হলো ভিত্তি। সেটা কি? ভিত্তি। এখন প্রশ্নটা হলো, ধরো তোমাদের ক্লাসের শ্রেণীতে প্রত্যেক বছর 3 গুণ হারে ছাত্রছাত্রী বৃদ্ধি পায়। এইখানে 3 দেওয়া আছে মানে বুঝতে হবে 3 গুণ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। কত? প্রতি বছর 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। এবার এইখানে log 2 8 মানে কি? এইখানে 2 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে তোমার
শিক্ষার্থী সংখ্যা, স্কুলের শিক্ষার্থী সংখ্যা 2 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে, এইখানে 3 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবার প্রশ্ন হলো এইটা যে তুমি আসলে কি করবা এখানে। লগের কাজই হলো এটা, লগ 3, লগ ভিত্তি 3, ভিত্তি মানে হলো লগ 3 দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার শ্রেণীতে, ধরো তোমার শ্রেণীতে 3 গুণ হারে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। তো এই 81 হবে কত বছরে গিয়ে, কত বছরে গিয়ে তোমার স্কুলের শিক্ষার্থী সংখ্যা 81 হবে কততম বছরে গিয়ে। 3 গুণ হারে যদি প্রতি বছর বৃদ্ধি পায় তাহলে কততম বছরে গিয়ে তোমার 81 হবে, এইটা বোঝাতে যাচ্ছে, এটাই হচ্ছে লগের কাজ। তো কততম বছরে গিয়ে তোমরা একটু চিন্তা করে বের করো যে লগ 3 গুণ হারে যদি বৃদ্ধি পায় কত বছরে কি। এবার প্রতি বছর 3 গুণ, তাহলে দ্বিতীয় বছর কয় গুণ, কত ঢোকা, 3 3 9, প্রথম বছর 3 গুণ, দ্বিতীয় বছর 9 গুণ, তৃতীয় বছর এই যে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হচ্ছে 81। এই যে চতুর্থতম বছরে গিয়ে, কত বছরে গিয়ে, চতুর্থ বছরে গিয়ে তোমার হচ্ছে 81, এইটাই বোঝাতে যাচ্ছে এই লগ দিয়ে। এবার এইখানে এই লগ 2 মানে 2 গুণ হারে বৃদ্ধি পেলে কততম বছরে গিয়ে 8 হবে, কততম বছরে গিয়ে 8 হবে। তো এবার কি বোঝা যায় এখানে, কততম বছরে গিয়ে 2 গুণ হারে যদি বৃদ্ধি পায় কততম বছরে গিয়ে 8 হবে, 2 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। তো নিশ্চয় 3, কারণ 3 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 কে 3 বার গুণ করলে আমরা 8 পাচ্ছি না, 3 বছরে গিয়ে আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, এটা তো গল্প দিয়ে বাস্তব জীবনে প্রয়োগটা ক্ষেত্রটা দেখানো হলো। এবার আমরা অঙ্কে যাই, অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা আসলে কিভাবে এটা সমাধান করবো আমরা দেখি। অঙ্কের নিয়ম অনুযায়ী এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব আমরা সেইটা এখন দেখব, ঠিক আছে। তো সূত্র অনুসারে এই লগ ভিত্তি আর এই যে যদি 1 হয়, দুটো যদি 1 হয় মানে সমান হয় তাহলে এর মান হবে 1, তাহলে এর মান কি হবে 1। লগ এম এন কথাটার অর্থ হলো লগ ভিত্তি এম প্লাস লগ ভিত্তি এন, মানে গুণের সময় ওই যে যোগ হয় সেইটা এখানে, কারণ গুণের সময়টা এখানে বিয়োগ হবে, ভিত্তি এম মাইনাস লগ ভিত্তি এন। ভিত্তি একই থাকছে কিন্তু এই যে ভাগের সময় কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, ভাগের সময় কি বিয়োগ হচ্ছে আমাদের। কিন্তু এবার এইটা এখানে কি হবে, লগের এই যে পাওয়ারটা, এখানে যে পাওয়ার থাকলে এইটা কিন্তু এই পেছনে আসতে পারে, এই পেছনে আসতে পারে। এই পেছনে কেন আসতে পারে আমি এটা দেখাচ্ছি, পেছনে যে কি জন্য আসবে। তো দেখো আমরা সমাধানটি করি। লগ 3 ভিত্তি 3, এখন এখানে ছিল 81, এখন এখানে কি ছিল 81, মানে কততম বছরে গিয়ে আমাদের ওই 81 জন আমরা পাবো, তাই না। তো এই বিষয়টা এইভাবে বের করা যায় যে 3 4, মানে 3 কে 4 বার গুণ করলে আমাদের 81 হবে। তাহলে এই যে 4টা এই পাশে আসলো, লগ 3 এখানে থেকে গেল। এবার এই যে এই দুইটা সমান হলে কি হয় 1 হয়, এই দুইটা সমান হলে মান কত 1, এই জন্য 4 গুণ 1 সমান 4। দেখছো কেন এটা এই পাশে আসতে পারে, এটা যে এই পাশে আসলো কি কারণে আসলো বোঝা গেল। এইবার তার পরবর্তীতে যদি এটা একটু পরে দেখা, এটা ভিন্ন, লগ 2 8 এরকম যদি হয়, লগ 2 এর মাথায় 3, 2 এর মাথায় 3 মানে 8, 2 কে 3 বার গুণ করলে। আর সব থেকে মজার বিষয় হলো দেখো ভিত্তি যা হবে এখানে তাই এনে ব্যাস পাওয়ার দেওয়ার চেষ্টা করবা, তাহলে কি অঙ্ক মিলে যাবে। হ্যাঁ, এটা কৌশল অবলম্বন করবে আর কি। এটার মান 1, 3 গুণ 1 সমান সমান 3, 3 গুণ 1 সমান সমান 3। তো পরেরটাও একই রকম যে লগ এই যে 5, লগ ভিত্তি 5 3√5, এটা বললো না। তাহলে এইখানে কি করা হবে, লগ 5 1/3 কি হবে 1/3, তাহলে 1/3 মানে হলো এই 1/3 এখানে চলে আসবে আর এই গুণ 1 হবে। আশা করি বুঝতে পেরেছো 1/3 কেন হলো, কারণ এই যে রুটের মান যেহেতু হাফ হতো কিন্তু এখানে তো 3 দেওয়া আছে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই কারণে। তো আর একটা বিষয় কিন্তু থেকে যায়,
আরেকটা বিষয় কি, লগ ধরো ভিত্তি 2 1/4। এখন এই অঙ্কগুলো কিভাবে তোমরা করবে, এই অঙ্কগুলো কিভাবে তোমরা করবে? তো একটা বিষয় খেয়াল করো যে এইখানে আমরা কি বলেছিলাম, এইখানে আমরা বলেছিলাম যে প্রত্যেক বছর যদি 2 গুণ হারে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পায় তবে কততম বছরে গিয়ে 8 হবে। আর এইখানেও ঠিক তাই, কিন্তু বিষয়টা উল্টো। ওই যে ভাগ দেওয়া আছে না, একটা বিষয় আমি কৌশলটা বলে রাখি, ভাগ দেওয়া আছে, ভাগের সময় কি হয়, ভাগের সময় বিয়োগ হয় না। তাহলে এইখানে যদি ঋণাত্মক মান মনে হয়, 1/4 কথাটার অর্থ হলো 4/1 তাই না? এখানে বলা হচ্ছে 4 বছরে, মানে এই 1/4 দিয়ে বোঝানো হচ্ছে যে কততম বছরে আমার 4/1 জনসংখ্যা বা আমার স্কুলের শিক্ষার্থী ছিল। 4/1 কত বছরে ছিল। আগে তো বোঝানো হয়েছিল যে 8 হবে কত বছরে গিয়ে, কততম বছরে গিয়ে যদি 2 গুণারে বৃদ্ধি পায় কততম বছরে গিয়ে 8 হচ্ছিল, 3 বছরে গিয়ে 8 হচ্ছিল শিক্ষার্থীর সংখ্যা, তাই না? তো 4/1 কততম বছরে ছিল? হ্যাঁ, 4/1 কততম বছরে ছিল?